জন্মদিনের রাতে সারপ্রাইজ দিতে গিয়ে বলো হরি হরি বল। ওরে বাবা, পুরো গা ছমছমে ব্যাপার। তো চলো, কি হয়েছে ব্যাপারটা তোমাদেরকে আমি খুলে বলি। তো দিনটা ছিল 8ই জানুয়ারি রাত 12টার সময়। তো এই ঘটনাটা পরে বলি। তো তারপর আমরা গেছিলাম মেলাতে, সব কিছু নিয়ে এই ব্লগটা শুরু করছি। তো প্রথমে আমি ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার ব্লগ ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। এখন বাজে রাত ওই 11টা 50-এর মতো। তো এখন আমরা মানে সারপ্রাইজ দেবো বলে সব কিছু রেডি করছিলাম, আর এই দিকে বোন বেলুনগুলো ফুলাচ্ছিল। তো চলো, আমরা ঠিক করেছিলাম যে 12টা বাজবে আর আমাদের বাড়িতে হচ্ছে এই বাজি পটকাগুলো ছিল, তো সেগুলো আমরা ফাটাবো। তো কনকনা ঠান্ডা, দিনটা ছিল 8ই জানুয়ারির রাত। আর এই দিকে দেখো, আমি ফাটাতে জানি না, আর এই দিকে বোন একটা হচ্ছে পটকা বম বের করলো। তো এখন দেখো অবস্থা পুরো খারাপ। এখন বাজে হচ্ছে 11টা 58। তো আমরা ঠিক করলাম যে 11টা 59-এর পরেই আমরা বাজাবো। তো পুরো কাঁপছি, কনকনে ঠান্ডা, দেখো মানে হাত পা পুরো চলছে না। এদিকে আমি তো ফাটাতে জানি না, আর এইদিকে হচ্ছে বোন ফাটালো। আর সত্যি এত আওয়াজ হয়েছিল না, কি বলবো, মানে এ দুটো পাড়া শুনতে পেয়েছিল। তারপর যাই হোক, আস্তে আস্তে এদিকে ফাটিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে আমরা নিচে দিকে যাই। চলো, ভাই মনে হয় এতক্ষণে জেগে গেছে। আর জন্মদিনটা ছিল ভাইয়েদের, আর ভাইয়েরা ছিল যমজ। তো বড় ভাই বাড়িতে আছে, ছোট ভাই কলকাতাতে আছে। তো এই দিকে আমি হচ্ছে এবার হচ্ছে ভাইকে ডাকছি, আর ভাই মানে শুয়ে পড়েছে। তারপর হচ্ছে দেখো, এইখানটাই আমরা এখন শুনতে পেলাম। লালু জেঠি তো নয় তো? ভয়ে আমাদের অবস্থা পুরো জড়সড় হয়ে গেছে, একদম শেষ। হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। এই 15 সেকেন্ড আগে আমরা ছাদে ছিলাম, আর নেমে এসেই এই সব শুনছি। ওরে বাবা, গা পুরো ছমছম করছে। এই কদিন আগেই, 5-6 দিন আগেই একটা আমাদের পাড়াতে এরকম হয়ে গেছে। তারপর আবার এটা এটা হ্যাপি বার্থডে, বার্থডে বয়। তারপর যাই হোক, ভাই উঠে আসার পর অনেকটা আমাদের ভয়টা কাটলো। ভাই হঠাৎ করে এই ঘুমের ঘরে উঠে এসেছে, আর উঠেই শুনছে এরকম। তো ভাবো ওর অবস্থাটাও কি হয়েছে। আমরা সত্যিই তিনজনে ভয় পেয়ে গেছিলাম, তবু ও ছিল বলে অনেকটা শান্তি। তো যাই হোক, এবার বললাম যে চলো, অনেক হয়েছে। যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এটা জানা ছিল যে এটা একটা বয়স্ক ঠাকুমা, তো জানাই ছিল যে মানে বুঝতেই পারা যাচ্ছিল যে 1-2 দিন হাতে সময় আছে। তো সত্যিই যে সন্ধ্যাবেলা ঘটনাটা ঘটে যাবে সেটা আমরা খবর পাইনি। তো যাই হোক, হয়ে গেছে এরকম। তো আমি ভাইকে বললাম যে আসো, আর আমি হাত ধরে নিয়ে যাচ্ছিলাম আমার রুমে, কারণ ওই রুমে স্যাম একা শুয়েছিল। তো চলো, তারপর এই যে কেকটা। তো আমরা আবার পার্টি পেপার এনেছিলাম। আমরা এমন গর্ধব দুজনে, তো আমরা আবার ফাটাতেই পারছিলাম না। বার্থডে বয় ওই জন্য নিজেই ফাটাচ্ছিল, আর ফাটাচ্ছিল। দেখো পুরো আমার মাথাতে পুরো ভর্তি হয়ে গেছে, কারণ আমি সামনে ছিলাম ওর, আর ও ইয়ে করছিল। তো সেই জন্য ওর মাথায় কিছু পড়েছিল না বলে আমরা আবার তুলে তুলে ওর মাথায় দিচ্ছিলাম। আর ও বলছে থাক থাক, আর দিতে হবে না। তো এই দিকে দেখো, আমাদের শ্যামসোনা উঠে গেছে। আর আমি স্যামকে বললাম যে স্যাম, তুমি কাকাইকে বলো যে হ্যাপি বার্থডে। আর এইদিকে বললাম যে স্যামকে দেখালাম যে স্যাম দেখো, আমরা ব্যালুনসও ফুলিয়েছি। তারপর যাই হোক, ওইদিকে বোন ব্যালেন্সগুলো ফাটানোর চেষ্টা করছিল, সে কিছুতেই ফাটাতে পারলো না হাতে করে। তারপর আমি একটা সেফটিপিন দিয়ে বেলুনগুলো পটপট করে ফাটিয়ে দিলাম। তারপর এইদিকে কেকটা কাটছিল। তো কেকটা কেটে প্রথমে ওর দিদিকে খাওয়ালো, তারপর ও খেলো, তারপর সবাইকে একে একে করে খাওয়ালো। তো যাই হোক, এখানে বড় ভাই ছিল, আর ছোট ভাই থাকলে খুব ভালো হতো। আর তোমাদেরকে আগেই বলেছি যে ভাইয়েরা হলো যমজ। তো এখানে বড় ভাই আছে, ছোট ভাই নেই। এই দিকে দেখো আমাকে খাইয়ে দিল। আর ছোট ভাই থাকলে আমরা সবাই মিলে আরও একসাথে আনন্দ করতাম। আর এই যে আমার তরফ থেকে আমি একটা মিল্কি বার ওকে দিলাম। আর এই যে দেখো আমাদের ছোট ভাই কলকাতাতে, তো ওকে ভিডিও কল করে আমরা সব দেখাচ্ছিলাম। ওকেও আমরা হ্যাপি বার্থডে বললাম, উইশ করলাম। তো
খুব মানে এখন 12টা 15-র মতো বাজে, আর ওই দিকে তো ভয়ে মাঝে মধ্যে ডিপ ডিপ করছে। তো চলো এবার ঘুমিয়ে পড়ি। এটা হলো পরদিন সকাল। তো আমাদের বাড়িতে নাকি তেমনভাবে জন্মদিন পালন করে না কোনো দিন, মানে ঠাম্মি বলে গেছে। হ্যাঁ, তো ঠাম্মি বলে গেছে যে জন্মদিনের দিন মুড়ি খেতে নেই। তার জন্য এইদিকে আমি সুজির হালুয়া বানাচ্ছিলাম আর লুচি বানাবো। তো ওইদিকে বোন আটাটা মেখে নিয়েছে, আর ওইদিকে ও আটাটা মেখে দিচ্ছিল, আর আমি এইদিকে ভেজে নিচ্ছিলাম। তো গরম গরম লুচি আর হালুয়া জন্মদিনের দিনে বার্থডে বয় খাবে, তো মন্দ হয় না বলো। আর এই দিকে এক কাণ্ড হয়েছে, এই যে আমাদের পুচকে সোনা বাবাটার আজকে হচ্ছে ওর 2.5 মাসের ইঞ্জেকশন আছে। তো এই জন্য ওকে সকাল সকাল করে স্নান করিয়ে নিচ্ছে। এখন ওই 11টা 11:30টার মতো বাজে। তো স্নান করিয়ে ওকে এখন ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যাবে। আর এখানে দেখো কত কিছু সবজি রয়েছে, এই তো বাজার করে আনলো। তো বলো তো কী রান্না হতে পারে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলে দিই যে বেশি কিছু রান্না হবে না। আজকে হবে পোলাও আর ফুলকপি কষা। তো যাই হোক, রান্নার সময় রান্নার ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো রান্নাটা করেছিল বোন, আমি সব কেটে বেটে জোগাড় করে দিয়েছিলাম, আর বোন রান্নাটা করেছিল। আর ওইদিকে দেখো আমাদের সোনা বাবা শুয়ে আছে, ইঞ্জেকশন দিয়েছে তো চুপচাপ শুয়ে আছে আর প্রচুর কাঁদছে। আর এইদিকে আমরা এখন খেতে বসেছি, বাদ্রি ভাইকে দিয়েছি খেতে, আর 5 রকমের মিষ্টি আনিয়েছি। তো যাই হোক, সাথে একটু পাঁপড় চাটনি দই হলে মন্দ হতো না। তো যাই হোক, ওইদিকে বার্থডে বয় কে বললাম খাও, সবাই আশীর্বাদ করছি সামনের বছর যেন খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাও। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে খেতে শুরু করেছি। চলো এখন খেয়ে নিই। আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের জন্মদিনের দিন বেশি কিছু হয় না, ওই জন্মদিনটা মানে পালন করতেই নেই এরকম আর কি। শুধু মানে এখন আমরা নতুন জেনারেশন, তবু একটু একটু করে করছি, আগে তো করতোই না। তো যাই হোক, আমি ভাগনাবাবুকে জিজ্ঞেস করলাম কটাই খাচ্ছিস, বলছে একটাই খাচ্ছি। তো যাই হোক, খাওয়া কমপ্লিট। তারপর আমাদের এখানে চলছিল মেলা। তো বার্থডে বয়কে নিয়ে আমরা সবাই মিলে, মানে বোন, তার 2 ছেলে, আমি, শ্যাম আর বার্থডে বয়, তো গেছিলাম মেলা দেখতে। তো ওরা হচ্ছে এইখানটায় উঠেছিল, জানি না এটার নাম কি বলে, আমার এখন মনে পড়ছে না। আর এই দিকে দেখো শ্যাম এটাতে উঠতেই পারছিল না, শুধুই পড়ে যাচ্ছিল, আর বারবার বলছিলাম যে ভালো করে ওঠ, ভালো করে ওঠ। আর এটা ছিল আমাদের বিদ্যাসাগর মেলা। তো বীরসিংহে যে বিদ্যাসাগর মেলা হয়, তো ওটাই চলছিল। তো ওই মেলাতেই আমরা গেছিলাম। আর প্রচুর বড় করে মেলা হয়, তোমরা চাইলে এখানে আসতে পারো। বীরসিংহ গ্রামটা একটু ঘুরে দেখে আর মেলা দেখেও যেতে পারো। প্রত্যেক বছরে এই মেলাটা হয়, আর যত দিন যাচ্ছে অনেক উন্নত হচ্ছে, আর মেলাটাও অনেক বড় হচ্ছে। তো যাই হোক, এই হলো সকাল থেকে সন্ধে অবধির গল্প। তো চলো, বেশি রাত করবো না, মেলাতে অনেক কিছু খাওয়াও হয়েছিল। শ্যামের পছন্দ মতো চাউমিন, আমাদের পছন্দ মতো এগ রোল, চপ, জিলিপি, তারপর ওদের খেলনা কিছু কেনা হয়েছিল। তো চলো এবার আমরা বাড়ি যাই। আর আমার আর ননদ বৌদির এই যে দুজনের সাজ ছিল মেলাতে, কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর এই হলো ভাই আর দুজো বুড়ো। আর এটা হলো বার্থডে বয়ের কেক ছিল। তো বার্থডে বয় রাতে যে ফটোগুলো তোলা হয়েছিল, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, ওরে বাবা, খেতেই ব্যস্ত পুরো। এই যে, আহা কি হাসি। তো যাই হোক, আমার শরীরের অবস্থা একদম ভালো নয়, গলা দেখেই তোমরা বুঝতে পারছো, এখন আমার গায়ে জ্বর আছে। তো আর বেশি কিছু বলছি না, শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।